শান্তি। 16/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, নিজেকে শুধরানোর জন্য অ্যাটেনশান দাও, দৈবী গুণ ধারণ করো। বাবা কখনো কারো উপর নারাজ হয় না, শিক্ষা দেয়। এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তো বাবা বলছে নিজেকে শুধরানোর জন্য অ্যাটেনশান দাও, দৈবী গুণ ধারণ করো। বাবা কখনো কারো উপর নারাজ হয় না, বাবা শিক্ষা দেয়। এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রশ্ন, বাচ্চাদের কোন স্মৃতি থাকলে কখনো টাইম ওয়েস্ট করবে না? তো কোন কথা মনে থাকলে বাচ্চারা কখনো টাইম ওয়েস্ট করবে না? উত্তর, এটা হলো সঙ্গমের সময়। অনেক উঁচু লটারি পেয়েছো, বাবা আমাদের হীরের মতো দেবতা বানাচ্ছে। এই স্মৃতি যদি থাকে তো কখনো টাইম ওয়েস্ট করবে না। তো আমাদের যদি সবসময় মনে থাকে যে এখন সঙ্গম যুগ চলছে, আমরা অনেক উঁচু লটারি পেয়েছি, আর বাবা আমাদের কড়ি থেকে হীরার মতো দেবতা বানাচ্ছে, তাহলে আমরা কখনো টাইম ওয়েস্ট করব না। এই নলেজটা হলো সোর্স অফ ইনকাম, তাই পড়া যেন কখনো মিস না হয়। মায়া দেহ অভিমানে নিয়ে আসার অনেক চেষ্টা করবে, কিন্তু তোমাদের ডাইরেক্ট বাবার সাথে যদি যোগ থাকে তাহলে সময় সফল হয়ে যাবে। ওম শান্তি। বাচ্চারা এটা তো জানে যে বাবা বাবা, এটা কে? বাবা। এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা কোনো সাধু মহাত্মা না যে কোনো বদদুয়া করবে বা রাগ করবে, অভিশাপ দেবে, এরকম না। ওই গুরু আদিদের মধ্যে তো অনেক ক্রোধ থাকে, তো মানুষ তাই তাদেরকে ভয় পায়, যদি কখনো অভিশাপ দিয়ে দেয়। আর এখানে তো এরকম কোনো ব্যাপার নেই, বাচ্চাদের কখনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। বাবার কাছে সেই ভয় পায় যে নিজে চঞ্চল হয়। ওই লৌকিক বাবা তো রাগও করে, আর এখানে তো পারলৌকিক বাবা কখনো রাগ করে না, বোঝায়। যদি বাবাকে ইয়াদ না করো তাহলে বিকর্ম বিনাশ হবে না, নিজেরই জন্ম জন্মান্তরের জন্য লোকসান করে দেবে। বাবা তো বোঝায় ভবিষ্যতের জন্য যেন সে শুধরে যায়। বাকি এরকম না যে বাবা নারাজ হয়ে যায়, না, বাবা তো বোঝাতে থাকে। বাচ্চা, নিজেকে শুধরানোর জন্য ইয়াদের যাত্রায় অ্যাটেনশান দাও, সাথে সাথে চক্রকে বুদ্ধিতে রাখো, দৈবী গুণ ধারণ করো। ইয়াদ হলো মুখ্য, বাকি সৃষ্টি চক্রের নলেজ তো খুব সিম্পল, সেটা হলো সোর্স অফ ইনকাম। তো এই নলেজটা হলো সোর্স অফ ইনকাম, কিন্তু তার সাথে দৈবী গুণও অবশ্যই ধারণ করতে হবে। এই সময় হলো একদম আসুরি গুণ। ছোট বাচ্চাদের মধ্যেও আসুরি গুণ হয়, কিন্তু তাদেরকে একদম মারা যাবে না। और ही सीखते हैं, उनको मारना बिल्कुल नहीं है, और ही सीखते हैं। তাহলে ওরা আরও এইরকমই শিখে যাবে। সত্য যুগে তো শিখতে হয় না, এখানে তো মা বাবার থেকেই বাচ্চারা সব শেখে। বাবা গরিবও কি বাত করতে হে, গরিবদের কথা বলছে। ধনবানদের জন্য তো এটাই স্বর্গ, তাদের এই জ্ঞানের দরকারই নেই। আর এটা তো পড়া, টিচার চাই যে শেখাবে, শোধরাবে। তো বাবা গরিবদেরই সাথে গরিবও কি বাত করতে হে, গরিবদেরই কথা এখানে বলছে। কীরকম হালাত হয়ে গেছে, কীরকম বাচ্চারা খারাপ হয়ে যায়, মা বাবাকে সবাই দেখতে থাকে, তারপরে ছোটেপন में ही सब खराब हो जाते हैं। মা বাবাকে দেখে ছোটোবেলা থেকে বাচ্চাও খারাপ হতে থাকে। এখানে রুহানি বাবা বলে আমিও তো গরিব নিবাজ, বোঝাই দেখো এই দুনিয়ায় মানুষের কি হালাত হয়ে গেছে। তমপ্রধান দুনিয়া, তমপ্রধানেরও তো কোনো একটা লিমিট, সীমা থাকে না। 1250 বছর তো কলিযুগের হয়ে গেল,
একদিনও কম বেশি হবে না। তাই বাবা বলছে 1250 বছরই কলিযুগের আয়ু, একদিনও কম হবে না আবার বেশিও হবে না। দুনিয়া যখন পুরো তমপ্রধান হয় তবেই তো বাবাকে আসতে হয়। বাবা বলে আমি ড্রামা অনুসারে বন্ধায়মান, বাধা, আমাকে আসতেই হয়। শুরুতে কত গরিব এসেছে, তাই না? তাহলে সুযজ্ঞের শুরুতে কত গরিবরা বাবার যজ্ঞে সোয়াহা হয়েছে, ন্যায়ছাবার হয়ে গেছে, আবার ধনবানরাও এসেছে। তো তারা গরিব বড়লোক যারাই আসুক বাবার কাছে একসাথেই তারা বসতো। বড় বড় ঘরের সব কুমারীরা, মাতারা দৌড়ে দৌড়ে ভেগে ভেগে বাড়ি থেকে এসেছে, কিচ্ছু হাতে নিয়ে আসেনি বাড়ি থেকে। কত হাঙ্গামাও হয়ে গেছে, ড্রামায় যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। তখন খেয়ালও ছিল না যে এইরকম হবে। বাবা নিজে ওয়ান্ডার খেত যে এগুলো কি হচ্ছে। ব্রহ্মা বাবা ইনহো কি হিস্ট্রি বড়ি ওয়ান্ডারফুল হে। তাহলে যজ্ঞের শুরুতে যে হিস্ট্রিটা সেটা অনেক ওয়ান্ডারফুল হিস্ট্রি। তো এগুলো ড্রামায় সেট আছে। বাবা সবাইকে তখন বলেছিল যে সবাই বাড়ি থেকে চিঠি নিয়ে এসো যে আমি জ্ঞান অমৃত পান করতে যাচ্ছি। তখন কি হলো, তাদের যে সেই মাতাদের যারা পতি বাইরে তারা গেছিল বিজনেসের কারণে, যখন তারা বিদেশ থেকে চলে এসেছিল, তারা এসে তাদের স্ত্রীদের কাছে কি চাইতো, বলো বীজ দাও, মানে কাম বিকারে যাওয়ার জন্য। তো আর এই মাতারা তো বাবার জ্ঞানে চলে এসেছিল, তারা বলছে আমরা জ্ঞান অমৃত পান করেছি, কি করে বীজ দেব। তো এর উপরে একটা গীতও আছে এদের, একে বলা হয় চরিত্র। শাস্ত্রে আবার শ্রীকৃষ্ণের চরিত্র লিখে দিয়েছে। তো শ্রীকৃষ্ণের তো এখানে কোনো ব্যাপারই নেই। তো এগুলো সব ড্রামায় সেট আছে, নাটকে এইসব হয়। তো এই সব ড্রামায় সেটই আছে। হাসি কুড়ি আদি আদি ये तो दोनों बाप कहते हैं, हमने कुछ भी नहीं किया। এখানে শিব বাবা ব্রহ্মা বাবা দুজনেই বলছে আমরা কিছু করিনি, এটা তো ড্রামার খেল চলছে, ড্রামার খেলা চলছে। ছোট ছোট বাচ্চারাও জ্ঞানে চলে এসেছিল, এখন তারা কত বড় বড় হয়ে গেছে। বাচ্চাদের কত সুন্দর নাম সন্দেশী যারা দাদি ছিল তারা নিয়ে আসতো বতন থেকে। তারপরে যারা আবার যজ্ঞ থেকে চলে গেছে তাদের সেই নাম তো আর নেই। তারপরে তখন আবার পুরানো নাম শুরু হয়ে গেছে। তার জন্যই তো ব্রাহ্মণদের মালা হয় না, কারণ ব্রাহ্মণরা তো ফিক্স থাকে না, কেউ হাতও ছেড়ে দেয়, সংশয় বুদ্ধি হয়ে যায়, তাই নাম দেওয়াও বাবা ছেড়ে দিয়েছে। তোমাদের কাছে কিচ্ছু নেই, প্রথমে মালা জপতে, এখন তো তোমরা মালার দানা হও, সেখানে সত্যযুগে ভক্তি হয় না। এই নলেজ হলো বোঝার, এটা সেকেন্ডের নলেজ। আবার বাবাকে কি বলে, জ্ঞানের সাগর। নলেজটা সেকেন্ডের, বাবা হলো জ্ঞানের সাগর। তো সারা সাগরকে সোয়াহি বানাও, মানে কালি বানাও, জঙ্গলকে কলম বানাও, তাও এই জ্ঞান পুরো হতে পারে না। আর আবার জ্ঞানটা আবার সেকেন্ডের, কিন্তু এই জ্ঞানটা সাগরকে কালি বানালে আর জঙ্গলকে কলম বানালেও শেষ হবে না। তো আলফ কো জান গে, আলফ মানে বাবাকে জেনে গেছো তো বাদশাহী অবশ্যই পাবে। তো সেই অবস্থা জমাতে অর্থাৎ পতিত থেকে পাবন হতে মেহনত আছে। বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমি বেহদের বাবাকে ইয়াদ করো, এতেই তো মেহনত। তো তদবির করানেওয়ালা টিচার তো হ্যাঁ, বাবা তো আমাদের ভাগ্য তৈরি করার জন্য টিচার বসে আছে, কিন্তু কারো ভাগ্যেই যদি না থাকে তো টিচারও কি করবে, টিচার তো পড়াবে, এরকম না ঘুষ নিয়ে পাশ করিয়ে দেবে। এটা তো বাচ্চারা বোঝে, এখানে বাপ দাদা দুজনে একসাথে আছে। অনেক বাচ্চাদের চিঠি আসে বাপ দাদার নামে, শিব বাবা কেয়ারা প্রজাপিতা ব্রহ্মা, বাবার থেকে বর্ষা নাও এই দাদার দ্বারা। ত্রিমূর্তিতেও আছে ব্রহ্মা দ্বারা স্থাপনা করায়। ব্রহ্মাকে ক্রিয়েটার বলবে না, বেহদের ক্রিয়েটার তো সেই শিব বাবা। তো প্রজাপিতা ব্রহ্মাও তো বেহদেরই হলো না, এত এত বাচ্চার বাবা।
প্রজাপিতা ব্রহ্মা যখন সে, তাহলে তার অনেক প্রজা হবে। সবাই বলে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। শিব বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলে না, সে তো সব আত্মাদের বাবা হয়ে গেল। আত্মারা সবাই ভাই ভাই, আবার ভাই বোনও হয়। বেহদের সিজরার হেড হলো প্রজাপিতা ব্রহ্মা। যেরকম বিরাদ্রির সিজরা হয় না কোনো বংশের, এটা হলো বেহদের সিজরা। আদম আর বিবি, অ্যাডাম আর ইভ কাকে বলে? ব্রহ্মা সরস্বতীকেই বলবে। এখন এই সিজরা তো অনেক বড় হয়ে গেছে, সারা ঝাড় এখন জর্জরীভূত হয়ে গেছে, আবার নতুন চাই। একে বলা হয় ভ্যারাইটি ধর্মের ঝাড়। ভ্যারাইটি ফিচার্স, এক ফিচার্স আর এক ফিচার্সের সাথে মেলে না, এক আত্মার পার্ট আর এক আত্মার সাথে মেলে না। প্রত্যেকের অ্যাক্টিভিটির পার্ট আলাদা আলাদা। তো বাবা বলছে এটা খুব গুহ্য কথা, ছোট বুদ্ধি যার সে তো এগুলো বুঝতে পারবে না, খুব মুশকিল। আমরা আত্মারা হলাম ছোট বিন্দু, পরমপিতা পরমাত্মাও ছোট বিন্দু। এই ব্রহ্মার তনে এসে বসেছে, ব্রহ্মার ভ্রুকুটিতে। আত্মা কোনো ছোট বড় হয় না, বাপ দাদা দুজনেরই একসাথে পার্ট বড় ওয়ান্ডারফুল। বাবা এই রথ বড় অনুভবী নিয়েছে, বাবা নিজে বোঝায় এই ব্রহ্মা হলো ভাগ্যশালী রথ। এই মকান অথবা রথে আত্মা বসে আছে। তো বাবা বলছে আমি এই রকম বাবা কো কিরাए पर अपना मकान বা रथ देवे तो क्या समझते हो। তো ব্রহ্মা বাবা এই রকম মকান নিজের যে শরীরটা শিব বাবাকে দিয়েছে, কিরায়ে ভাড়া দিয়েছে, তাহলে কি ভাবছো? তার জন্যই তো তাকে ভাগ্যশালী রথ বলা হয়, যার মধ্যে বাবা বসে তোমাদের বাচ্চাদের হীরের মতো দেবতা বানায়। আগে থোড়েই বুঝতো, একদম তুচ্ছ বুদ্ধি ছিল। এখন তোমরা বাচ্চারা বোঝো তো ভালোভাবে পুরুষার্থও করা উচিত, টাইম ওয়েস্ট করা উচিত নয়। স্কুলে টাইম ওয়েস্ট করলে ফেল হয়ে যায়। বাবা তোমাদের অনেক বড় লটারি দেয়। কেউ রাজার ঘরে জন্ম নেয় তো যেরকম লটারি পেল না, কাঙ্গাল যদি হয় তো সে থোড়েই তাকে বলবে যে লটারি পেয়েছে। এটা হলো সব থেকে উঁচু লটারি, এতে টাইম ওয়েস্ট করা উচিত না। বাবা জানে মায়ার বক্সিং এটা, ঘড়ি ঘড়ি মায়া দেহ অভিমানে নিয়ে আসে। তোমাদের তো বাবার সাথে ডাইরেক্ট যোগ, সম্মুখে বসে আছে না, তাই এখানে রিফ্রেশ হতে আসো ড্রামা অনুসারে মধুবনে। বাবা বলে আমি তোমাদের যা বোঝাই সেটা ধারণ করতে হবে। এই জ্ঞানও তোমরা এখনই পাও, আবার এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। অনেক আত্মা চলে যায় শান্তিধামে, তারপরে আধা কল্প পরে আবার ভক্তিমার্গ শুরু হয়। আধা কল্প থেকে তোমরা বেদ শাস্ত্র পড়ে এসেছো, ভক্তি করে এসেছো। এখন মূল কথা বোঝানো হয় যে তুমি বাবাকে ইয়াদ করো, তো জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। এই নলেজ হলো সোর্স অফ ইনকাম, এর দ্বারা তোমরা পদম ভাগ্যশালী হও, স্বর্গের মালিক হও। সত্যযুগে তো সব সুখই সুখ। বাবা ইয়াদ দিলায়, মনে করায় তোমাদের স্বর্গে কত আমি অপার সুখ দিয়েছিলাম, তোমরা বিশ্বের মালিক ছিলে, আবার সব হারিয়ে ফেলেছ। তোমরা রাবণের গোলাম হয়ে গেছো। রাম আর রাবণের কত ওয়ান্ডারফুল খেলা এটা আবার হবে। অনাদি বানায়া খেলা এটা। স্বর্গে তুমি এভার হেলদি এভার ওয়েলদি থাকো, আর এখানে তো মানুষকে হেলদি বানানোর জন্য কত টাকা পয়সা খরচ করতে হয়, তাও এক জন্মের জন্য। তোমরা আধা কল্প এভার হেলদি হতে কি খরচা করো? আধা কল্প আমরা 21 জন্ম এভার হেলদি থাকবো, তার জন্য কোনো খরচা হয় কি? এক পয়সাও খরচ হয় না। দেবতারা এভার হেলদি হয়, তোমরা এখানে আসোই এভার হেলদি হওয়ার জন্য। এক বাবা ছাড়া সবাইকে এভার হেলদি কেউ আর বানাতে পারে না। তোমরা এখন সর্বগুণ সম্পন্ন হচ্ছ, এখন তোমরা সঙ্গমে আছো। বাবা তোমাদের নতুন দুনিয়ার মালিক বানাচ্ছে। ড্রামা প্ল্যান অনুসারে যতক্ষণ না ব্রাহ্মণ হবে
ততক্ষণ দেবতা হতে পারবে না। যতক্ষণ পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার কাছে পুরুষোত্তম হতে আসবে না, ততক্ষণ দেবতাও হতে পারবে না। আচ্ছা, বাবা রুহানি ড্রিলও শেখায়, নলেজও শোনায়, আবার বাচ্চাদের সাবধানও করে। গাফিলতি করো না, উল্টা সুল্টা কথা বলোও না, শান্তিতে থাকো আর বাবাকে याद করো। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, विकर्म विनाश करे निजेके शोधरानोर जन्य यादेर যাত্রার উপর পুরো অ্যাটেনশন দিতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। 2, দেবতা হওয়ার জন্য সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করতে হবে। গাফিলতিতে নিজের টাইম ওয়েস্ট করলে চলবে না। বরদান, জ্ঞানের শ্রেষ্ঠ খাজানাকে মহাদানী হয়ে দান যে করে সেই মাস্টার জ্ঞান সাগর ভব। তো মাস্টার জ্ঞান সাগরকে, যে জ্ঞানের শ্রেষ্ঠ খাজানাকে মহাদানী হয়ে দান করে। যেরকম বাবা জ্ঞানের সাগর, সেরকম মাস্টার জ্ঞান সাগর হয়ে সদা অন্যকেও জ্ঞান দান দিতে থাকো। জ্ঞানের কত শ্রেষ্ঠ খাজানা তোমাদের বাচ্চাদের কাছে আছে, সেই খাজানায় ভরপুর হয়ে ইয়াদের অনুভবের দ্বারা অন্যেরও সেবা করো। যে খাজানা তোমরা পেয়েছো, মহাদানী হয়ে সেই খাজানার দান করতে থাকো, কারণ এই খাজানা যত দান করবে তত আরও বাড়তে থাকবে। মহাদানী হওয়া অর্থাৎ দেওয়া না, বরং আরও নিজে ভরা না। মহাদানী হলে শুধু দেওয়া না, বরং নিজেকে আরও ভরপুর করা। স্লোগান, জীবন মুক্তর সাথে দেহ থেকে ডিট্যাচ বিদেহী হওয়া, এটাই হলো পুরুষার্থের লাস্ট স্টেজ। তো জীবন মুক্তর সাথে কি করতে হবে? দেহ থেকে ডিট্যাচ হয়ে বিদেহী হতে হবে, এটাই হলো পুরুষার্থের লাস্ট স্টেজ। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য, গুপ্ত বেশধারী পরমাত্মার সামনে কন্যা মাতাদের সন্ন্যাস। তো গুপ্ত বেশধারী পরমাত্মার কাছে কন্যা মাতাদের সন্ন্যাস। এখন দুনিয়ার মানুষের এই বিচার তো আসা উচিত যে এই কন্যা মাতারা সন্ন্যাস কেন নিয়েছে। তো এটা তো কোনো হঠযোগ কর্মসন্ন্যাস নয়, কিন্তু একদম সহজ যোগ, রাজযোগ, আবার কর্মযোগ সন্ন্যাস অবশ্যই এটা। পরমাত্মা নিজে আয়ে জি তেজি, পরমাত্মা নিজে এসে কি করায়? জি তেজি দেহ সহিত দেহের সব কর্মেন্দ্রিয়ের মন থেকে সন্ন্যাস করায়। অর্থাৎ 5 বিকারে সম্পূর্ণ সন্ন্যাস করা অবশ্যই দরকার। পরমাত্মা এসে বলে দে দান তো ছুটে গ্রহণ। এখন মায়ার এ গ্রহণ, যেটা আধা কল্প ধরে লেগে আছে, যার দ্বারা আত্মা কালো পতিত হয়ে গেছে, তাকেই আবার পবিত্র বানাতে হবে। দেখো দেবতাদের আত্মারা কত পবিত্র আর চমৎকারী ছিল। যখন সোল আত্মা পবিত্র থাকে তো তনও নিরোগী পবিত্র পায়। এখন এই সন্ন্যাসও তখনই হবে যখন প্রথমে কুছ চিজ মিলতি হে। সন্ন্যাসও তখন উনি করবে যখন কিছু জিনিস পাবে। গরিবের বালক যদি, গরিবের সন্তান যদি সাহুকারের কাছে অ্যাডাপ্ট হয় তো নিশ্চয়ই কিছু দেখেই তো তার কাছে অ্যাডাপ্ট হবে। কিন্তু সাহুকারের ধনবানের পুত্র কিন্তু গরিবের কোলে যেতে পারে না, গরিবের কাছে অ্যাডাপ্ট হয় না। তো এখানেও কোনো অনাথ আশ্রম এটা না, এখানে তো বড় বড় ধনবান কুলবান মাতারা কন্যারা আছে, যাদের দুনিয়ার মানুষ এখনও চায় যে ঘরে আবার ফেরত আসুক। কিন্তু তারা কি এমন পেয়েছে যে সেই মায়াবী ধন পদার্থ অর্থাৎ সর্বংশের সন্ন্যাস করেছে? তো নিশ্চয় তারা অনেক বেশি সুখ শান্তির প্রাপ্তি করেছে, তবেই তো সেই ধন পদার্থকে ঠোকর মেরে দিয়েছে। যেরকম রাজা গোপীচন্দ অথবা মীরাও রানীপনের বা রাজাইয়ের সন্ন্যাস করেছিল। এটা হলো ঈশ্বরীয় অতীন্দ্রিয় অলৌকিক সুখ, যার সামনে সেই দুনিয়ার পদার্থ তুচ্ছ লাগে।
তারা এটা জানে যে এই মরজিবা হলে আমরা জন্ম জন্মান্তরের জন্য অমরপুরীর বাদশাহী প্রাপ্ত করব। তবেই তো ভবিষ্যৎ বানানোর পুরুষার্থ করছি। পরমাত্মার হওয়া মানে পরমাত্মারই হয়ে যাওয়া, সব কিছু তাকে অর্পণ করে দেওয়া, তারপরে সে রিটার্নে অবিনাশী পদও দিয়ে দেয়। তো এই মনোকামনা পরমাত্মাই এসে এই সঙ্গমে পূর্ণ করে। কারণ আমরা জানি বিনাশ জ্বালায় তন মন ধন সহিত সব ভস্মীভূত হয়েই যাবে। তো কেন না পরমাত্মার সেবায় সফল করব না? এখন এই রহস্য বোঝা উচিত যে যখন সবই বিনাশ হয়ে যাবে তো আমরাই বা নিয়ে কী করব? আমাদের কোনো সন্ন্যাসীদের মতো মণ্ডলেশ্বরের মতো এখানে মহল বানিয়ে বসার দরকার নেই। বরং ঈশ্বরের অর্থে বীজ বপন করলে সেই সত্যযুগে ভবিষ্যতে জন্ম জন্মান্তর ইনকা বন জানা হে, ইয়ে হে গুপ্ত রাজ। তো ঈশ্বরের জন্য বীজ বপন করলে, সফল করলে ভবিষ্যতে জন্ম জন্মান্তর আমাদেরই সেটা রিটার্নে পাবো। এটাই হলো গুপ্ত রহস্য। প্রভু তো দাতা, তুমি এক দেবে তো সে 100 ফেরত দেবে, এক দেবে 100 পাবে, একটা দিলে তার থেকে আমরা 100 পাই। কিন্তু এই জ্ঞানে প্রথমে সহন করা উচিত। যত সহন করবে তত অন্তে প্রভাব বেরোবে। তাই এখন থেকে নিয়ে পুরুষার্থ করো। তো যত সহন করবে তত অন্তে প্রভাব বেরোবে। তাই এখন থেকে পুরুষার্থ করো। আচ্ছা, ওম শান্তি।